জিতকে কেউ বলে মেগাস্টার, কেউ বলে সুপারস্টার, আবার কেউ বলে থাকে ফ্লপস্টার। জিতের সিনেমা আসবে আর সেটা নিয়ে হাইপ তৈরি হবে না, হইচই হবে না, ফ্যানেদের মাতামাতি হবে না, এটা কি হয়? চলুন আজ একটু কথা বলা যাক জিতের নতুন সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। ধুতি কুর্তা, গায়ে আলোড়ন, তবে চোখে তীব্র আগুন, যা শরীরী ভাষায় একেবারে রাফ অ্যান্ড টাফ বিপ্লবীর ছবি। যেন দীর্ঘদিনের পর্দার নায়ক নয়, ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক যোদ্ধা। এই নতুন লুকেই তোলপাড় নেট পাড়া। স্বাধীনোত্তর বাংলার অশান্ত সময়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের গল্প। টিজারে দেখা যাচ্ছে জিতের চরিত্র কখনো বিপ্লবী, আবার কখনো ডাকাত। দুটি পরিচয়ের মাঝেই টানাপোড়েনের গল্প লুকিয়ে। তাকে আবার জেলে থেকেও নানান উদ্যোগ নিতে দেখা যায়, যা গল্পকে আরও রহস্যময় করে তুলেছে। ছবিটি অনন্ত সিংহের জীবনের অনুপ্রেরণায় তৈরি, পরিচালনায় পথিকৃৎ বসু। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বিপ্লবী ছিলেন অনন্ত সিংহ। মাস্টার দা সূর্য সেনের ছত্রছায়ায় স্বাধীনতা সংগ্রাম থেকে ব্যাংক ডাকাতি এবং পরবর্তী জীবনের চলচ্চিত্র প্রযোজকের পরিচয়, সব মিলিয়ে তার জীবন যেন রোমাঞ্চে ভরা একটা উপন্যাস। পোস্টারে উল্লেখ করা হয়েছে যে ছবিটি অনন্ত সিংহেরই লেখা। কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত বই থেকেই অনুপ্রাণিত। দুটি সময়কালকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিনেমা। জিতকে কখনো তরুণ, আবার কখনো কাঁচা পাকা রূপে দেখা যাবে। বয়স বাড়লেও তার বিপ্লবী মন কখনো বুড়ো হয় না, টিজারের সেই বার্তা স্পষ্ট। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। আর টিজারে শোনা গিয়েছে টোটা রায়চৌধুরীর কণ্ঠ। অ্যাকশন, আবহ সঙ্গীত এবং আধুনিক ভিএফএক্সে সব মিলিয়ে বড় মাপের একটি সিনেমা আসছে, তা প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে।